আজকে 14ই সেপ্টেম্বর রবিবার এক বিশেষ অনুষ্ঠানে মাওলানা শওকত আলী সাহেবকে বর্ধমান জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সহসভাপতি পদে নির্বাচিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এই শুভক্ষণকে কেন্দ্র করে গলসি ব্লক জমিয়তে উলামা হিন্দের কর্মী সমর্থকরা পুরসা মাদ্রাসায় সমবেত হন এবং মাওলানা শওকত সাহেবকে ফুলের তোড়া, লাঠি এবং লুঙ্গি হাদিয়া দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলসি ব্লক জমিয়তের সম্পাদক মাওলানা খালেক হুসাইনি রহমতুল্লাহ আলাইহির নাতি মাওলানা হোসেন আহমেদ চৌধুরী শান্তিবাগ, মাওলানা তাজ উদ্দিন সাহেব এরাল মাদ্রাসা, মাওলানা ইমদাদুল্লাহ চৌধুরী রহমতুল্লাহ আলাইহির দ্বিতীয় পুত্র মাওলানা আবদুল্লাহ চৌধুরী, শেখ সুজাউদ্দিন এবং জনাব সোহেল জিমভাই বুদুটিয়া। মাওলানা শওকত আলী সাহেব সহসভাপতি নির্বাচিত শুধু ব্যক্তিগত সম্মান নয়, বরং সমগ্র জেলার জন্য গৌরবের বিষয়। তার নেতৃত্বে জমিয়তে উলামায়ে হিন্দ আরও শক্তিশালী হবে এবং ইসলামিক শিক্ষা, সমাজ কল্যাণ এবং ঐক্যের পথে এবং দেশ ও দশের খেজমতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত সহসভাপতি জমিয়তে উলামায়ে হিন্দের আকাবিরদের অবদানকে স্মরণ করিয়ে দিয়ে, উলামায়ে দেওবন্দের অবদানকে স্মরণ করিয়ে দিয়ে এবং তাদের পথকে অনুসরণ করে চলার নির্দেশনা দেন এবং সুন্দর গঠনমূলক পরামর্শ দেন আগামী দিনে চলার পথে, যেগুলো পাথেয় হয়ে দাঁড়াবে। হযরতের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়। তারপরে কানপুর, তারপরে দেওবন্দ, এই সমস্ত বুজুর্গ আলেম ওলামারা আমার বই আমি লিখে দিয়েছি, কাদের সোহবত লাভ করেছি। আর আমাদের দেশে হজ মৌলানা ইমদাদুল্লাহ চৌধুরী, হজ মৌলানা কাসেম সাহেব, হজ মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, এই সমস্ত বুজুর্গদের জুতোসুজা করেছি, খেদমত করেছি। আমি এক্ষুনি বলছিলাম একটু আগেই, আমি সাধারণ একজন মুরিদ, কিন্তু আমার খাতির লাঠি, ফুলের তোড়া, ডাব হাদিয়া, মানে হচ্ছে যেন আল্লাহর কৃপা, শক্তি সাধ্যের বাইরে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলছিলেন, কি বলতে গেলাম ভুলিয়া গেলাম, সাগরে ফেলিয়া দিলে বেত্রাঘাত করিয়া প্রহত প্রহত করিয়া তোমাকে কিনে পৌঁছে দিবে কিনারায়। ওটা আমাদের মৌলবীরা পড়েছে, কুল্লো শাইন ইয়ারজু ইলা আসলিহি। বঙ্কিমচন্দ্র ওটাকে আলাদা করে বলছে, দিয়ে বলছে কি বলতে যাচ্ছিলাম ভুলিয়া গেলাম। আর রবীন্দ্রনাথ